আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস তরকারি শেয়ার করব। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতে এই মাংসটা রান্না করব। তো মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়েছি। এখন তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সব মশলা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু বেশি পেঁয়াজ দিতে হবে, গরুর মাংসটা ভুনা করব যেহেতু, তো তার জন্য বেশি একটু পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, একদম বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা একটু ভেজে নিলেই হবে। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো এইখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই মাংসটা কষিয়ে রান্না করছি, কষিয়ে তারপরে ভুনা ভুনা করব। যারা নতুন রাঁধুনি আছেন তো কিভাবে রান্না করেন তো পারেন না, তো তাদের জন্য এই গরুর মাংসটা রান্না করা দেখাচ্ছি যে মশলা কতটুকু লাগবে। তো আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, 2 কেজি মাংসর জন্য এই মশলাটাই একদম পারফেক্ট। তো আমার চ্যানেলে কিন্তু মাখানো মাংস রান্না করার রেসিপিও আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। একদম বাটা মশলা দিয়ে রান্না করেছি। তো মাংসগুলি কিন্তু ধুয়ে আগেই রেখেছিলাম, তো মাংসগুলি দিয়ে দিয়েছি মশলার সাথে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বাহিরে রান্না করতেছি লার্কির চুলায়, তো মাটির চুলায় রান্না করলে কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে। তো গরুর মাংস তো আরও বেশি মজা হয়। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব, আর নয়তো নিচে লেগে যাবে। হাঁড়িটা ছোট, মাংসটায় যখন উনে যাবে তখন একদম ঠিক হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিব। তো মাংসটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে গেছে, আবার তেলও উঠে গেছে। তো পুরো ভিডিও কিন্তু দেখানো হয়নি, বেশি দেখালে বড় হয়ে যায়, তো সেজন্য স্কিপ করেছি। তো মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিলাম। তো মাংসটা কিন্তু কষানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেক পানি উঠেছিল মাংসর মধ্যে থেকে। তো সেই পানি দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি, প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সেজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই, এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটাও কত ঘন হয়ে গেছে। তো তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো, আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো মাংসটা ভালো করে কষানোর সময় একটু লেগে গিয়েছিল, তো নামিয়ে ফেলবো এই পর্যায়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।